এই ছেলের কাছে একটি লাল বেলুন ছিল যা সব সময় তার সাথেই থাকতো। একদিন সেই লাল বেলুনের নজর একটি নীল বেলুনের উপর পড়লো এবং সে নীল বেলুনটির পিছনে যেতে লাগলো। ছেলেটি পেছনে ফিরে তাকালো এবং সাথে সাথে দৌড়ে আসলো এবং সে তার বেলুনটিকে ধরার চেষ্টা করছিল। তখনই নীল বেলুনটিও তার কাছে চলে এলো। এমন সময় মেয়েটি এসে নিজের বেলুনটি নিয়ে চলে গেল। ছেলেটি যেখানেই যেত তার বেলুনটি সবসময় তার সাথে সাথেই থাকতো। স্কুলে যাওয়ার সময়ও সে বেলুনটিকে নিজের সাথেই নিয়ে যেত, কিন্তু বাসে বেলুন নিয়ে যাওয়া নিষেধ ছিল। তাই সে বাসের ওপর দিয়ে উড়ে উড়ে তার পেছনে পেছনে আসতে লাগলো। বাসের মানুষজন এটি দেখে ভীষণ অবাক হয়ে যান যে এটি কোনো জীবন্ত জিনিস নাকি। স্কুলে পৌঁছানোর আগে ছেলেটি বেলুনটিকে বাইরেই থাকার জন্য বলে, কিন্তু বেলুনটি ছাদের রাস্তা দিয়ে ভেতরে ঢুকে যায়। সব বাচ্চারা যখন ক্লাসে যাচ্ছিল বেলুনটিও তাদের পেছনে পেছনে চলে আসে। এক ব্যক্তি ওটিকে ধরার চেষ্টা করেন, কিন্তু বেলুনটি আবার উপরে উড়ে যায়। কিছুক্ষণ পর একজন শিক্ষকের নজর সেটির উপর পড়ে এবং তিনি ওটিকে ধরার চেষ্টা করতে থাকেন, কিন্তু বেলুনটি তার হাতে আসছিল না। বেলুনটি জানালা দিয়ে ভেতরে চলে আসে, যার ফলে শিক্ষক খুব রেগে গিয়ে ছেলেটিকে একটি রুমে আটকে রাখেন। তা সত্ত্বেও বেলুনটি শিক্ষকের পিছু ছাড়েনি। শিক্ষক যেখানেই যাচ্ছিলেন ওটি তার পেছনে পেছনে পৌঁছে তাকে বিরক্ত করে তুলছিল। শেষমেশ শিক্ষক ছেলেটিকে রুম থেকে বের করে দেন, কিন্তু কিছু দুষ্টু ছেলেদের এই বিষয়টি একেবারেই ভালো লাগেনি। হিংসা করে তারা বেলুনটি ছিনিয়ে নিতে চায়। তারা ছেলেটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু বেলুনটি হাত থেকে ফসকে বেরিয়ে যায়। একদিন সেই দুষ্টু ছেলেরা বেলুনটি ধরতে সক্ষম হয়। ছেলেটি যখন বাইরে আসে তখন সে তার বেলুনটিকে কোথাও দেখতে পায় না। সে সব জায়গায় ওটিকে খুঁজতে থাকে। ওদিকে ওই ছেলেরা বেলুনটিকে ফাটানোর চেষ্টা করছিল। তারা সেটির ওপর পাথর ছুটছিল। তখনই ছেলেটির নজর তার বেলুনের ওপর পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। পার্ট 2 দেখতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন।